প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ছাত্রলীগ অগ্রণী ভূমিকা পালন করছে বলে মন্তব্য করেছেন নোয়াখালী ৩ আসনের সাংসদ আলহাজ মামুনুর রশিদ কিরণ। বৃহস্পতিবার বিকেলে নোয়াখালীর চৌমোহনী পৌরপার্কে উন্মুক্ত লাইব্রেরির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। উন্মুক্ত লাইব্রেরির প্রতিষ্ঠাতা ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানবীর হাসান সৈকতের সভাপতিত্বে এবং উন্মুক্ত লাইব্রেরির নোয়াখালীর উদ্যোক্তা রাকিবুল হাসান রাহির সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চৌমোহনী পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা খালেদ সাইফুল্লাহ, বেগমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শামসুল হক শামসু, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আখতারুজ্জামান আনসারী, বেগমগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহাত চৌধুরী। এমপি কিরণ বলেন, ছাত্রলীগের উদ্যোগে নোয়াখালীতে এই উন্মুক্ত লাইব্রেরি একটি মাইল ফলক হয়ে থাকবে। জ্ঞানের একটা ধারণা হবে আমার দেশের, আমার নেত্রী প্রধানমন্ত্রী কি বলতেছে, আমরা কোন নির্দেশে আমাদের সেক্রেটারি সাহেব কি বলতেছে, কি নির্দেশনা আমরা দল পরিচালনা করব, কিভাবে কাজ করব, এবং বর্তমান যুব সমাজকে যদি আমাদের দিকে ধাবিত না করতে পারে তাহলে মানে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার যে ভীষণ স্মার্ট বাংলাদেশ এটা সার্থক হবে না। সবাইকে বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় এবং উন্মুক্ত লাইব্রেরির পক্ষ থেকে শুভেচ্ছা এবং আপনাদেরকে অভিবাদন জানাচ্ছি। আজকের এই আলোচনার শুরুতে আমি স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার জন্ম না হলে হয়তোবা একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশ আমরা পেতাম না। আজকে যে জায়গায় দাঁড়িয়ে কথা বলছি সেখানে হয়তোবা পরাধীন থাকতে হতো।